আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল কুকিং স্টুডিও। আজকের পর্বে আমি আপনাদেরকে বাংলাদেশের খাবারের হোটেল কিংবা রেস্টুরেন্টে যে ফালুদা পাওয়া যায় সেই স্বাদে কিভাবে আপনি ঘরে তৈরি করতে পারবেন সেই ফালুদাটাই তৈরি করে দেখাবো। আমার চ্যানেলে আরও একটি ফালুদার রেসিপি আছে, তবে সেটা খুবই সাধারণভাবে তৈরি করা, যেটা আপনারা ঘরে থাকা ইনগ্রিডিয়েন্টস দিয়েই তৈরি করতে পারবেন। এটাও খুবই সাধারণ, তবে এটার টেস্ট আমি চেষ্টা করেছি রেস্টুরেন্টে যেভাবে পাওয়া যায় সেভাবে তৈরি করে দেখাতে। চলুন তাহলে আর কথা না বাড়িয়ে দেখে নেই কীভাবে প্রস্তুত করতে হয়। ফালুদা তৈরির জন্য প্রথমেই যেটা করতে হবে, আপনাকে জেলোর প্যাকেট কিনে নিতে হবে। এগুলো যে কোনো সুপার শপে পেয়ে যাবেন। জেলোর প্যাকেটে এরকম সবুজ রঙের মার্ক থাকে কিংবা এরকম হালাল লেখা থাকে, সেটা দেখে তারপরে জেলোটা কিনবেন যদি আপনারা হালাল খান তবে। আর জেলোর প্যাকেটের ভেতরে এরকম ছোট্ট একটা প্যাকেট থাকে, আপনারা যে কোনো ফ্লেভার বা যে কোনো রঙের কিনতে পারেন। প্যাকেটে ইনস্ট্রাকশন থাকে, সেই ইনস্ট্রাকশন অনুযায়ী জেলোটাকে বানিয়ে নিতে হবে। আমারটাই ছিল গরম পানির ভেতরে জেলোর প্যাকেটটাকে ভালোভাবে নেড়ে চেড়ে গুলিয়ে নিতে হবে। যখন চিনিটা একেবারে পানির সাথে মিশে যাবে তখন এটাকে চুলা থেকে নামিয়ে নিতে হবে। এবার আপনি যে গ্লাসে সার্ভ করবেন, আপনি চাইলে সেই গ্লাসে সামান্য একটু জেলো দিয়ে জমিয়ে নিতে পারেন, কিংবা আপনি চাইলে বড় একটা বোল নিয়ে সেই বোলের মধ্যেও জেলোটাকে একত্রে জমিয়ে নিতে পারেন। আসলে কত ঘন্টা নর্মাল ফ্রিজে রাখতে হবে জেলোটা জমার জন্য সেটাও প্যাকেটে লেখা থাকবে, তাই দেখে করে নেবেন। এবার এখানে আমি 2 টেবিল চামচ পরিমাণ তোকমা নিয়েছি। তোকমাটাকে পর্যাপ্ত পরিমাণে পানি দিয়ে 30 মিনিটের জন্য ভিজিয়ে রাখলেই দেখবেন এইরকম হয়ে যাবে ফুলে। এবার এটাকে একটা সাইডে রেখে দিচ্ছি। এখন একটা হাঁড়িতে 1 কাপ পরিমাণ ফুল ক্রিম দুধ নিয়ে এর মধ্যে স্বাদ মতো চিনি নিচ্ছি আর দিচ্ছি 2 ফোঁটা ভ্যানিলা এসেন্স। এবার এটাকে একটু নেড়ে চেড়ে জাল করে ঘন করে নিচ্ছি। যখন এই রকম ঘন হয়ে আসবে, অর্ধেকটা কমে যাবে, তখন এটাকে নামিয়ে নর্মাল ফ্রিজে রেখে ঠান্ডা করে নিতে হবে। আর এখানে আমি ফালুদার জন্য স্পেশাল কিছু নুডলস বানিয়ে রেখেছি। এটা কিভাবে বানাতে হয় এটা আমার আরেকটি ভিডিওতে দেখানো আছে, আপনারা সেখান থেকে দেখে নেবেন। নর্মালি রেস্টুরেন্টগুলোতে এই বানানো নুডলসটাই ব্যবহার করা হয়, তবে আপনারা যদি ঘরে তৈরি করতে না চান সেই ক্ষেত্রে আপনারা দোকান থেকে যে কোনো নুডলস কিনে সিদ্ধ করে ব্যবহার করতে পারবেন। এবার ফালুদাটাকে যে গ্লাসে সাজাবো সেই গ্লাসটা নিয়ে নিয়েছি, দেখেন জেলোটা পুরোপুরি জমে গেছে। এবার একে একে আমি এর ওপরে লেয়ার করে ইনগ্রিডিয়েন্টসগুলো দিব। কোনটার পরে কোনটা দিবেন বা কোনটা কতটুকু দিবেন এটা আপনাদের টেস্ট অনুযায়ী দিয়ে নেবেন। আমি প্রথমে তোকমা দিচ্ছি। এবার আমি যে 2 কালারের নুডলস তৈরি করেছি সাদাটা দিয়ে দিচ্ছি। এর ওপরে দিচ্ছি রু আফজা। এখন দিচ্ছি অরেঞ্জ কালারের নুডলস। দিচ্ছি ঘন করে রাখা ঠান্ডা দুধ। এর ওপরে আমি ফ্রুটস দিয়ে দিচ্ছি। আমি 3 ধরনের ফ্রুটস ব্যবহার করেছি, আম, কিউই, কলা, আপনারা অন্য ফ্রুটসও ব্যবহার করতে পারেন। আরও একটু জেলো কেটে কেটে ওপরে দিয়ে দিচ্ছি। এখন আবার আমি অরেঞ্জ কালারের নুডলসটা দিয়ে এর ওপরে আইসক্রিম দিয়ে সাজিয়ে দিচ্ছি। আমি স্ট্রবেরি আইসক্রিম ব্যবহার করেছি, আপনারা অন্য যে কোনো ফ্লেভার ব্যবহার করতে পারেন। ওপরে আরও একটু রু আফজা দিয়ে কিছু মিক্সড বাদাম ছিটিয়ে দিচ্ছি। এবার আপনারা চাইলে ফালুদাটা ঠিক এভাবেই সার্ভ করতে পারেন, কিংবা এখন আমি যেটা করব এটা একটু এক্সট্রা করছি জাস্ট সুন্দর দেখার জন্য, এটা আপনারা নাও করতে পারেন, আবার চাইলে করতেও পারেন। আমি কিছু আম পাতলা স্লাইস করে কেটে এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে একটা আরেকটার পাশে বসিয়ে দিচ্ছি। এতে করে ওপর থেকে দেখতে মনে হবে একটা হলদে কালারের গোলাপ। দেখেন কত সুন্দর একটা গোলাপ হয়ে গেছে। গরমে যখন বাইরে থেকে আসবেন আর ঘরে যদি এইরকম 1 গ্লাস ফালুদা তৈরি করে খেতে পারেন তাহলে কতটা শান্তি লাগবে একবার চিন্তা করে দেখুন। এছাড়া সারাদিন রোজা রেখে যদি ইফতারির পর এরকম 1 গ্লাস ফালুদা হয় তাহলে তো কথাই নেই। আমি চেষ্টা করেছি রেস্টুরেন্টের স্বাদটা অক্ষুণ্ণ রেখে আপনাদেরকে ঘরে কিভাবে তৈরি করা যায় সেটাই তৈরি করে দেখাতে।
আপনারা ট্রাই করবেন, আপনাদের কাছে যদি ভালো লাগে সেটাই আমার ভালো লাগা। আজকের জন্য তাহলে বিদায় নিচ্ছি। আমার রেসিপিসগুলো ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আমাকে সাপোর্ট করার জন্য। আর ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।